হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে নেচার অফ অক্সাইডস। আগামী 5 মে এনটিএ নিট 2024 এক্সাম অর্গানাইজ করতে চলেছে। তো সেই জন্য আমরা প্রত্যেকদিন নিট ওরিয়েন্টেড ভিডিও নিয়ে আসছি, যেখানে আমরা একটা চ্যাপ্টারকে ছোট ছোট টপিকে ভাগ করে সেখানে কনসেপ্ট ওয়াইজ ডাউট ক্লিয়ারিং এবং সেই সঙ্গে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করাচ্ছি। তো আজকে সেরকমই একটি টপিক হচ্ছে আমাদের নেচার অফ অক্সাইড, যেটা পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারের আমাদের একটি টপিক। এই টপিকটি কিন্তু প্রিভিয়াস ইয়ার রেসপেক্টে দেখতে গেলে খুবই ইম্পর্টেন্ট টপিক, কারণ এখান থেকে নিট এক্সামে প্রত্যেক বছর বা অল্টারনেট ইয়ারে কিন্তু একটা বা দুটো কোশ্চেন প্রত্যেকবারই দেওয়া হয়েছে, সঙ্গে যেই মেন এক্সামেও কিন্তু এই টপিকটা ফলো করা হয়। তো খুব সোজা টপিক, আমরা ভিডিওটি শুরু করছি। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, যাতে আগামী দিনে তোমরা যখন নিট দেবে এই চ্যানেল থেকে তোমাদের প্রিপারেশন কেমিস্ট্রি সাবজেক্টে খুব ভালো হয়ে যায়। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আমরা দুটো কোশ্চেন সলভ করব। দুটো কোশ্চেনই প্রিভিয়াস ইয়ার যেই মেনে এসছে, একটা 2022 এসছে, একটা 2020 এসছে। তো নেচার অফ অক্সাইডস কোশ্চেন গুলো সলভ করার আগে আমরা কিছু শর্ট ট্রিক মাথায় রেখে দেব, যেখানে আমরা জানবো মেটালিক অক্সাইডস যেগুলো হয় সেগুলো বেসিক হয়। তাহলে নন মেটালিক অক্সাইড কি হবে? উল্টোটা। তাহলে নন মেটালিক যে অক্সাইডস গুলো হবে সেগুলো অবশ্যই অ্যাসিডিক হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি পিরিয়ডিক টেবিলে যদি আমরা অ্যাক্রস দ্য পিরিয়ড যাই, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে মেটালিক ক্যারেক্টার কি হয়? ডিক্রিজ হয়। তাহলে অক্সাইডের বেসিসিটি কি হবে? ডিক্রিজ হবে। অ্যাসিডিটি ইনক্রিজ হবে। নেক্সট, যদি পিরিয়ডিক টেবিলে ডাউন দা গ্রুপ যাই, তাহলে সেক্ষেত্রে মেটালিক ক্যারেক্টার কি হবে? ডাউন দ্য গ্রুপ মেটালিক ক্যারেক্টার পিরিয়ডিক টেবিলে ইনক্রিজ হয়। তাহলে বেসিসিটি কি হবে? ইনক্রিজ হবে। অ্যাসিডিটি তাহলে কি হবে? ডিক্রিজ হবে। তো আমরা খুব সহজেই কিন্তু বলতে পারি যে আমরা যদি পিরিয়ডিক টেবিল রেসপেক্টে বলি, তাহলে অ্যাক্রস দ্য পিরিয়ড যতক্ষণ বাদিক থেকে ডান দিকে যায় তখন কি হয়? মেটালিক ক্যারেক্টার কমে। তাহলে সেক্ষেত্রে কি হবে? বেসিক ক্যারেক্টার কমবে অক্সাইডে, অ্যাসিডিক ক্যারেক্টার বাড়বে। তাহলে একদম লেফটে যারা থাকে তারা মেটাল, তাহলে তাদের অক্সাইডগুলো সব থেকে বেসিক। একদম রাইটে যারা থাকে তারা নন মেটাল, তাদের অক্সাইডগুলো সব থেকে অ্যাসিডিক। তাহলে মাঝখানে যারা আছে মেটালয়েড, বা মাঝখানে পিরিয়ড গুলোতে বা গ্রুপগুলোতে যারা আছে, মাঝখানে গ্রুপগুলোতে তারা কেমন হবে? তারা অ্যাম্ফোটেরিক হবে, কারণ আমি যখন বাদিক থেকে ডান দিকে যাচ্ছি বেসিক ক্যারেক্টার কমতে থাকছে, অ্যাসিডিক ক্যারেক্টার বাড়তে থাকছে। তাহলে মিডিলে যারা থাকবে তাদের মধ্যে বোথ অ্যাসিডিক অ্যান্ড বেসিক প্রপার্টি শো করবে। তাহলে মাঝখানে যারা থাকবে তাদেরকে বলা হবে অ্যাম্ফোটেরিক অক্সাইড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাম্ফোটেরিক অক্সাইড খুব ইম্পর্টেন্ট একটি টপিক, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন আসবেই। এখানে কি দেখায় এরা? বোথ বেসিক অ্যান্ড অ্যাসিডিক প্রপার্টি শো করে, অর্থাৎ বেসের সঙ্গে যখন রিয়াকশন করে তখন অ্যাসিড এবং সল্ট দেয়, সরি সল্ট এবং ওয়াটার দেয়, আর অ্যাসিডের সঙ্গে যখন রিয়াকশন করে তখনও সল্ট আর ওয়াটার দেয়। তাহলে যখন বেসের সঙ্গে রিয়াকশন করছে তখন অ্যাসিড হিসাবে কাজ করছে, যখন অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করছে তখন বেস হিসাবে কাজ করছে। ইম্পর্টেন্ট এক্সাম্পল যেগুলো আমাদের মনে রাখতে হবে অ্যাম্ফোটেরিক অক্সাইডের, যেগুলো ইম্পর্টেন্ট এক্সাম্পল আছে যেগুলো ঘুরিয়ে ফিরিয়ে আমাদের আসে। ফার্স্ট অফ অল আমরা মনে রাখবো বেরিলিয়াম অক্সাইড, সেকেন্ড অ্যালুমিনিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, lead oxide, mercuric oxide, gallium oxide, arsenic oxide, stannous oxide, stannic oxide। এইগুলো কিন্তু অ্যাজ ইট ইজ দিয়ে দেয় এক্সামে। তোমরা এই এক্সাম্পল গুলো খুব ভালো করে পড়ে গেলেই আশা করছি এখান থেকে তোমরা অ্যাম্ফোটেরিক অক্সাইডে কিন্তু কমন পেয়ে যাবে। সুতরাং এই বক্সটা আমাদের কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে যে অ্যাম্ফোটেরিক অক্সাইডস কারা কারা। এটা কিন্তু ভিভিআই, কারণ এই
পার্ট থেকে কোশ্চেন দিলে কিন্তু অ্যাম্ফোটেরিক অ্যাসিডের কোশ্চেন বাদ দিয়ে, অক্সাইডের কোশ্চেন বাদ দিয়ে কিন্তু কোশ্চেন দেওয়ার সম্ভাবনা কম। তাহলে আমরা একটু রিক্যাপিচুলেট করে নিই, মেটালিক অক্সাইড কারা বেসিক, নন মেটালিক অক্সাইড গুলো অ্যাসিডিক। তাহলে অ্যাক্রস দ্য পিরিয়ড যখন যাব, যদি আমার মেসিসিটি বা অ্যাসিডিটি অর্ডারে সারাতে বলে, তাহলে বাদিক থেকে ডান দিকে যখন যাব তখন মেটালিক ক্যারেক্টার কমতে থাকছে, নন মেটালিক ক্যারেক্টার বাড়তে থাকছে, তাহলে বেসিসিটি কমবে আর অ্যাসিডিটি বাড়বে। ডাউন দ্য গ্রুপ যখন আসবো তখন মেটালিক ক্যারেক্টার বাড়বে, নন মেটালিক ক্যারেক্টার কমবে, তাহলে মেটালিক ক্যারেক্টার বাড়লে বেসিসিটি বাড়বে, কারণ মেটালিক অক্সাইড গুলো বেসিক, তাহলে অ্যাসিডিটি কি হবে, ডিক্রিজ হবে। এবার যখন আমি বাদিক থেকে ডান দিকে যাব, মাঝামাঝি এলিমেন্ট গুলো আছে মাঝামাঝি গ্রুপের, তাদের কি হবে, তাদের মেটাল নন মেটাল দুটো প্রপার্টি শো করবে, তাহলে মেটালয়েড, তাহলে তাদের বেসিক অ্যাসিডিক দুটো প্রপার্টি শো করবে, তাহলে তারা অ্যাম্ফোটেরিক। অ্যাম্ফোটেরিকের মধ্যে কাদেরকে মনে রাখবো, দেখো এনসিইআরটি বেছে আমি কয়েকটি এক্সাম্পল নিয়ে এসেছি যেগুলো খুব ইম্পর্টেন্ট। বেরিলিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, সরি জিঙ্ক অক্সাইড, লেড অক্সাইড, মার্কিউরিক অক্সাইড, গ্যালিয়াম অক্সাইড, আর্সেনিক অক্সাইড, এখানে হচ্ছে আমার স্ট্যানাস অক্সাইড, স্ট্যানিক অক্সাইড। এবার আমরা কোশ্চেন সলভ করব যেই মেন 2022 এর। বলছে given below are the oxides Na2O, arsenous oxide, nitrous oxide, nitric oxide, Cl2O7, নাম্বার অফ দেখো অ্যাম্ফোটেরিক অক্সাইড। তো এই কোশ্চেনটা সলভ করার আগে আমাদের অক্সাইড থেকে আরেকটা জিনিস একটু মাথায় রাখতে হবে। তিন ধরনের অক্সাইড আমরা এতক্ষণ পড়েছি, একটা হচ্ছে বেসিক, একটা অ্যাসিডিক, একটা অ্যাম্ফোটেরিক। তো আরেকটা টপিক হচ্ছে আমাদের নিউট্রাল অক্সাইড। নিউট্রাল অক্সাইড, তো কাদের বলবো নিউট্রাল অক্সাইড, যারা অ্যাসিড বেস কারোর সঙ্গে রিঅ্যাকশন করে না। জাস্ট তিনটে এক্সাম্পল তোমাদের মনে রাখতে হবে নিউট্রাল অক্সাইডের, খুব সোজা মনে রাখা। সেটা কি, নাইট্রোজেনের প্রথম দুটো অক্সাইড, তার মানে N2O নাইট্রাস অক্সাইড, NO নাইট্রিক অক্সাইড, আর কার্বনের প্রথম অক্সাইড CO, কার্বন মনোক্সাইড। CO2 কিন্তু আমার অ্যাসিডিক অক্সাইড হয়ে যাবে, কারণ কার্বন ওখানে নন মেটাল, কিন্তু CO হচ্ছে আমার নিউট্রাল অক্সাইড। তাহলে এই তিনটে পার্ট কিন্তু আমাদের মনে রাখতে হবে, এই তিনটে এক্সাম্পল যে নিউট্রাল অক্সাইড কারা কারা। তাহলে কারা কারা, N2O, NO, CO। তাহলে এবার আমাকে বলেছে অ্যাম্ফোটেরিক অক্সাইডের নাম্বার কটা আছে, অর্থাৎ কতগুলো আমার অ্যাম্ফোটেরিক অক্সাইড আছে। তাহলে দেখো Na2O, Na2O কি, অ্যালকালি মেটাল, তাহলে এটা কি বেসিক অক্সাইড হবে, এটা তো অ্যাম্ফোটেরিক নয়, তাহলে এটা কাটা। নেক্সট আর্সেনাস অক্সাইড, এটা তো আমরা এইমাত্র বললাম অ্যাম্ফোটেরিক অক্সাইড, তাহলে এটা অ্যাম্ফোটেরিক অক্সাইড। N2O দেখো নিউট্রাল, হবে না। NO নিউট্রাল, হবে না। Cl2O7 ক্লোরিন কি, নন মেটাল, একদম ডান দিকে আছে, সব থেকে বেশি নন মেটালিক হ্যালোজেন, তাহলে এটা অ্যাসিডিক অক্সাইড, হবে না। তাহলে আমাদের নাম্বার অফ অ্যাম্ফোটেরিক অক্সাইড কটা আছে, একটা। আমরা একটাই পেয়েছি, যেটা আর্সেনিকের অক্সাইড। এইভাবে কিন্তু আমরা যেই মেনের কোশ্চেন সলভ করতে পারবো। নেক্সট কোশ্চেন 2, এই ধরনের কোশ্চেন কিন্তু এবার নিটে দেওয়ার সম্ভাবনা প্রচুর বেশি, তার কারণ হচ্ছে নিটের যেহেতু চ্যাপ্টার কমেছে, লেভেল আপ হবে, তো সেক্ষেত্রে কিন্তু যেই মেনের প্যাটার্নটাকে ওরা ফলো করতে পারে। কোশ্চেন 2, দ্য অ্যাসিডিক, বেসিক অ্যান্ড অ্যাম্ফোটেরিক অক্সাইড রেসপেক্টিভলি, অর্থাৎ আমাকে পরপর সাজাতে হবে, প্রথমে অ্যাসিডিক আনতে হবে, তারপরে বেসিক আনতে হবে, তারপরে অ্যাম্ফোটেরিক অক্সাইডকে আনতে হবে রেসপেক্টিভলি। দেখো আমি অপশনগুলো দেখছি। ফার্স্ট অফ অল আমাদের কে আছে, ক্লোরিন অক্সাইড, এটা অ্যাসিডিক, ঠিক আছে। বেসিক ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে। নেক্সট অ্যাম্ফোটেরিক, ফসফরাস একদমই নয়, কারণ ফসফরাসটা হচ্ছে আমার নন মেটাল, তাহলে এটা অ্যাসিডিক অক্সাইড, তাহলে এইটা কিন্তু হলো না, তাহলে এই অপশনটা বাদ। নেক্সট N2O3, N2O3 তো আমার অ্যাসিডিক অক্সাইড হবে, কারণ এটা তো এই দুটোই একমাত্র হচ্ছে আমার নিউট্রাল অক্সাইড। বাকি নাইট্রোজেনে যা অক্সাইড পাবো সেটা NO2, N2O3 বা N2O5 প্রত্যেকেই অ্যাসিডিক, তাহলে এটা অ্যাসিডিক অক্সাইড। Li2O, Li2O হচ্ছে আমার মেটাল, অ্যালকালি মেটাল, বেসিক অক্সাইড, তাহলে এটাও ঠিক আছে। নেক্সট অ্যাম্ফোটেরিক, দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড, আমি এক্সাম্পল বলে দিয়েছি, তাহলে এটাও কিন্তু ঠিক আছে। তো অপশন বিটাই আমার সঠিক হয়ে যাবে। পরেরগুলো যদি আমি চেক করি, দেখো Na2O, এটা কি বেসিক, কিন্তু বলেছে ফার্স্টে অ্যাসিডিক সাজাতে, তাহলে এটা হবে না। নেক্সট MgO, অ্যালকালাইন আর্থ মেটাল, বেসিক, ফার্স্টে অ্যাসিডিক সাজাতে বলতে, তাহলে হবে না। তাহলে অপশন বি উইল বি দা কারেক্ট আনসার। তো এইভাবে কিন্তু আমরা যেই মেনের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করে নিলাম, যেটা কিন্তু এই বছর নিটের জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক। এই ধরনের কোশ্চেন যদি তোমাদের দেয়, তোমরা আশা করছি এই ট্রিকটা অ্যাপ্লাই করে আসতে পারবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। অবশ্যই লাইক আর কমেন্ট করো, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও। আগামী দিনে নিট এক্সাম তোমাদের খুব ভালো হতে চলেছে। নমস্কার।